নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে একদম অন্য রকম স্বাদের একটা ইলিশ মাছ রান্না করে দেখাবো। খেতে কিন্তু এটা দুর্দান্ত হয়, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। এটা হলো পেঁয়াজ ইলিশ রান্না বা পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ রান্না। হ্যাঁ বন্ধুরা, সবসময় তো আমরা সর্ষে বাটা দিয়ে নয়তো সর্ষে পোস্ত দিয়ে বা ভাপা ইলিশ বা ইলিশ পাতুরি বানিয়ে থাকি, জিরে ইলিশও এমনকি বানাই। কিন্তু এই যে ইলিশটা মানে পেঁয়াজ দিয়ে যে ইলিশটা রান্না, এটা কিন্তু খেতে দারুণ হয়, স্বাদে গন্ধে একদম অতুলনীয় হয়। গরম ভাতে এটা খেলে তো মানে আর কিচ্ছু লাগে না। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই পেঁয়াজ ইলিশ রান্নাটা। তো তোমাদেরকে তো আগেই আমি বলে দিয়েছি যে ইলিশ মাছটাকে কিন্তু বাজার থেকে কেটে আনবে না, অবশ্যই কিন্তু বাড়িতে এনে ধুয়ে তারপরে কাটবে। তো আমি করেছি এখানে ওইভাবে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে কিন্তু বেশি করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নুনটা বেশি করে মাখিয়েছি মানে গ্রেভির আন্দাজে, মানে পরে আমি আর এটাতে নুন দেবো না। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ সর্ষের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর কটা গোটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। আর এখানে নিয়েছি দেখো পেঁয়াজ, অল্প একটু নিয়েছি পেঁয়াজ, আর 2 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি। এর থেকে বেশি মশলা কিন্তু দেওয়া যাবে না, তাতে ইলিশ মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর সর্ষের গুঁড়োটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আর আমি দিয়ে নিয়েছি টক দই। তো এবার পেঁয়াজ রসুনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো প্রথমে যেই কড়াইটায় করব রান্না, সেই কড়াইটার মধ্যে ইলিশ মাছগুলো পরপর করে সাজিয়ে নিচ্ছি, তারপরে আমি ম্যারিনেট করব। তো দেখো ইলিশ মাছের পিসগুলো মানে বেশি বড় না, ছোটোই ইলিশ মাছ, তোমরা যে কোনো সাইজের ইলিশ মাছ দিয়ে কিন্তু এটা রান্না করে নিতে পারো। তো এখানে দেখো আমি প্রথমে মাছগুলো দিয়ে নিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, 2 টেবিল চামচ আমি টক দই দিয়ে দেবো। তারপরে আমি দেব এখানে প্রথমে গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো ঢেলে দেবো, মানে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষে গুঁড়ো, এই তিনটেই দিয়ে দেবো আমি। দিয়ে তারপরে আমি দেব পেঁয়াজ রসুনের যে মিক্সিতে পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা রসুনের, সেই পেস্টটা কিন্তু আমি এতে দিয়ে দেব। তো এটা আমি দিয়ে ভালো করে মাছগুলোকে কিন্তু হাতের সাহায্যে আমি মেখে নেব। ভালো করে মাছগুলোকে মেখে নেওয়ার পর কিন্তু তোমরা যে যতটা গ্রেভি, যার মানে যে যেরকম গ্রেভি খাবে সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে জলটাও মিশিয়ে দিও অল্প করে। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই রান্নাটাতে জল বেশি টানে না, আর খুব সহজে একদম 5 মিনিটে রান্না হয়ে যায়, তো তাই জন্য। তো দেখো এখানে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। যতটা পরিমাণ গ্রেভি করার ততটা পরিমাণ জল দিয়ে আমি সর্ষের তেল 2 চামচ মতো সর্ষের তেল আমি এতে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটাও আর প্রত্যেকটা মশলা যাতে পুরো মশলাটা যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ভালোভাবে লেগে যায়, তাই জন্য ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করব। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে আমার মাছটা। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করব। তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, এখন মাছটা ভালোভাবে ফুটবে, তারপরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। কড়াইটা আগে ভালো করে ফুটে যাবে তারপর। তো এটা দেখো এখন ভালো করে ফুটছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঠিক 5 মিনিটেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। তো 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুললাম। তো এখন দেখো ইলিশ মাছটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে। তো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হয়ে গেছে আমার পেঁয়াজ ইলিশ রান্না। তো গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে দেখো আমি সার্ভ করতে চলে এসেছি এই পেঁয়াজ ইলিশ। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, এটা মেখে বসাতে বসাতেই কিন্তু খুব দারুণ গন্ধ, একদম পাড়া মোমো করতে থাকে, আর অপূর্ব স্বাদ হয়েছিল খেতে। এটা কিন্তু তোমরা অবশ্যই এটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। এটা কিন্তু অন্য স্বাদের, তোমাদের ভালো লাগবেই খেতে এটা। তো তোমরা অবশ্যই কিন্তু এই সিজনে একবার ট্রাই করোই, আর কেমন হয় আমাকে জানিও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা,
আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে আবার পরে আর একটা সুন্দর রেসিপি নিয়ে। তাই টাটা।